আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, রাতে তো মেহেদির প্রোগ্রাম আছে, তো ওদিকে গেট সাজানো হইতেছে। এক অটো মূলা। তো এই যে আমরা আসছিলাম সামনে, তো এখন চলেন বাড়ির দিকে যাই। আসেন। লরে কেমন বাড়ি গেলে স্টান নিয়ে গেলেন। ওরা কি হয়? তো এই যে মসজিদটা কাছ থেকে দেখাই আপনাদের, কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই হচ্ছে আপাদের বাড়ি এই সাইডেই। তো ওই যে গেট সাজানো হইতেছে। আর ওই যে আপার শ্বশুর আছে সামনে, উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। ইনি হয়েছে আমার বোনের শ্বশুর, মানে আমার তালই। গর্বের বিষয়, উনি আমাদের কিন্তু দেশের একজন কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আমাদের গর্ব, দেশের গর্ব। তো তালই, আমার তালইয়ের 80 বছরের উপরে বয়স, 80 বছর হয়ে গেছে। 80 বছর। বাবা, ভারতে চাকরি করছি। ইন্ডিয়া। আম্মা আসো, গল্প তো তোমাকে খবরই করতে। এর বয়স মাত্র 3 দিন। হ্যাঁ ম্যা, আসো 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 আসো। কি কি পুরো ঠান্ডা লাগতেছে মনে হয়। কি 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 খাওয়াইছি পরে ফিটারে খায়। তো আমি আজকে খাওয়াইছি পরে, না আমার পিসি ছাড়া দেখলেই পুরো একদম সাথে সাথে আসার চেষ্টা করতেছে। পুরো বাচ্চা তো, আজকে বয়স মনে হয় 3 দিন বয়স। আস আয় আয়, এদিকে আয়। এই যে এই যে এই যে আসো 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 আসো, হ্যাঁ আসো, আসো। এখনো পুরো একদম বাচ্চা। কি এটাকে 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 হ্যাঁ, কে এটা? হ্যাঁ মা, বয় যাবি মামা। মামা আসসালামু আলাইকুম। খুব তো ভালো না। কার সাথে? ও তুমি যাবো সামনে। তো এই যে আমাদের তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যায় চা খাইলাম, বিস্কুট খাইলাম, খাই একটু বাহিরে আসছি। বাহিরে যে লাইটগুলো জ্বালাইছে এখন। তো লাইটগুলো দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো চলেন একবারে সামনে থেকে ঘুরে আসি। তো আফাগো বাড়ি তো এইটা, এই যে এটা লাইট জ্বলতেছে এইটা। আর ওই যে সামনে পর্যন্ত সাজাইছে কেন, সামনে আর একটা বাড়ি আছে, ওটা আপার মনে হয় কোনো চাচা শ্বশুর নাকি হয়, জানি না আমি সঠিক। ওই বাড়িতে আর কি বরযাত্রী আসবে। তো ওই বাড়িতে একটা স্টেজ হবে খাওয়া দাওয়ার, আর এই বাড়িতে একটা স্টেজ হবে। তো এই যে গেটটা সাজানো কম। ওই বাড়িটা কি হয় তালয়? ওই বাড়ির যে বাড়ি আর একটা গেট হইবে, ওই যে স্টেজ হইবে, ওইটা এখানে আমরা খাওয়া দাওয়া করব, ওটা ওইখানে গেটের মধ্যে কিছু না। ওই বাড়িটা কি হয়? বাড়িটা আপনাকে আমার ভাতিজা ছেলে যা আসছিল এখানে। শেওড়াপাড়ায় 3-4টা বাড়ি, শেওড়াপাড়ায়। অস্ট্রেলিয়া বাড়ি আছে পরে 5-6টার মতো। না অস্ট্রেলিয়ায় বাহিরে ব্যবসা আছে।
আর ও যে ভাড়া পায় দুইটা ম্যানেজার তো বললামই তো এটা আপার দেওরের বাড়ি। তো কোটি 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 টাকার মালিক চাকরি চাকরি চলেন সামনে থেকে ঘুরে আসি। কত মায়া করে। ঠিক আছে ঠিক আছে কিনে দেবো দোকান খুঁজবো না তারা। আমার মা একটা কাজ করবো, এইরকম বিয়া দেয় নাই, এই প্রথম। জানেন না এরকম একটা অনুষ্ঠান হয় না। আপনাকে কেমন লাগে জানি না, আমার ঠেলা শিক্ষার আছে যে নাকি মায়া করতো হ্যাঁ ওই কবর শুয়ে রয়েছিল, কয় কি ওই কারণে। আর আমি সেইটা আগুন এই আর কিসের কারণে কম খাওয়া দাওয়া করুন, কথাবার্তা করুন। চা খাইছেন তাহলে? চা খাইছেন? চা খাইছি, এই এর থেকে আমোদ তো নাই, কিন্তু এই আমোদ পাইতেছি। বাবা আমি যে কথাটা কোনো আমার কথাটা একটু খেয়াল দেখবো, আমার ওই গেট পর্যন্ত দিতে হইবে কালকে দাও বাকি যায়। আমি তো মনে করবো না ওরা আলগা থাকতে পারে না, কাইতেই পড়ে যাইবে। এখানে আবার কিছু হয় নাই, লাইট জ্বালানো না, এখানে অর্ধেক আবার বাকি রয়েছে। তো অনেক সুন্দর লাগতেছে, দেখেন অনেক দূর পর্যন্ত রাস্তাটা সাজাইছে। এই আসো এদিকে আসো, বাবা এসছে বুম। তো আমি আমার বোন আর আমার মা হাঁটতে আসি, বলতেছি যে চলো একটু গেটটা দেখাই নিয়ে আসি। তো গেটটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। পুরোটা জারবাতি দিয়ে সাজানো হয়েছে, আর দেখেন কত অন্ধকার বাহিরে। তো আজকে তো মেহেন্দির প্রোগ্রাম হবে মনে হয়, আর হচ্ছে কালকে হবে হলুদ, আর হচ্ছে পরশুদিন মানে শুক্রবারে বিয়ে। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই যে এই পর্যন্ত যেহেতু দিছেনি, আমাদের যেহেতু এই বাসায় অনুষ্ঠান আছে, আর একটু বাড়ায় আমার লাইটটা একটু বাড়ায় দিতে হবে। আমরা কি করছি আমরা এইভাবে দিয়ে হ্যাঁ লাইটিং যা যা আছে, লাইটিং যেমন আছে অমনি করে হবে। ঠিক আছে, যেটা আমার এই জায়গায় এইভাবে আপনি মনে করেন জিনিসটা এইভাবে থাকবে, এদিকেও রাস্তা এদিকেও রাস্তা, ওভাবে সুন্দর হবে। ঠিক আছে, আমি না সেটা বলছি, কিন্তু এখন আমি কথাটা কি বলতেছি, আপনি এইভাবে যায় এই উপর দিয়ে এই করে মানে আপনার এই ওয়ালটা ঠিক আছে, আর এইটার সামনে এই পর্যন্ত উপরে দিবেন, মেজনি করে দিবেন। এটা বুঝতে হবে, মানে এইভাবে আর আসবো না। না না এইভাবে আসলে তো এই ভাইলে ফাঁকা রাখতেছি, এই ভাইলে ফাঁকা রাখবেন, আপনারা মানুষ ঢুকবেন না, কিছু কিছু ঢুকতে লাগবে না। আপনি এটা তো আপনি জানলা হয়ে যেতে কথাটা বুঝতে পারছেন। আর আপনি এইভাবে দিলে আপনি চারিদিকে থাকতে সুন্দর হবে, গেট সব আপনি ওইভাবে সুন্দর হবে। ওইভাবে খালি আপনি এইদিকে খালি থাকবে, এইদিকে আপনি ব্যাংকে দেখা যাবে। যদি মনে করেন এই দুইটা রশি না থাকে, খালি উপরে থাকে, তাহলে কিরকম দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এমনি যত পারেন আপনি আমার লাইটিং অবশ্যই কিন্তু করবেন। এই সানি, ওই যে এদিকে কোন দিকে দোকান আছে? আমি দোকান তো এই রাস্তায় আছে, ওই দিকে অনেক দূর, মোটামুটি তো একটু দূর আছে, তাই 5 মিনিট হাঁটতে হইব। 5 মিনিট। হ্যাঁ, অন্ধকার না বাইরে? অন্ধকার না, এই যে ওইদিকে তাকান, ওইদিকে তাকালে বুঝতে পারবেন। ওরে তোমরা কি আর যাবা দোকানে শিগগির? আমার আমি গেলে আমি জানাবো। একটু জানাইও। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে চলো বাবা, দোকানে ওই বাইয়ে গেলে তোমার আনি দেবে। কয় এনে খাই ভিতরে দিও, দুনিয়ার জায়গা সই দাও না। হ্যাঁ খালি রাস্তা আবার সাজাইবেন মধ্যে ওই জায়গা আছে না। আচ্ছা আর দেখতেই দিনের বেলা সুন্দর ছিল না দেখতে, বিকেল বেলা আসা উচিত ছিল।
ডুপ্লেক্স বাড়ি। দিনের এটা একটা সুন্দর হ্যাঁ, বাইরে থেকে গেটটাও সুন্দর লাগে অনেক। দিনে বানাইছে আঙ্গেজি আর ফ্যামিলি কোথায় থাকে এবার এ বাসার মানুষ? এই জায়গা ঢাকায় না? তাই তাই কি কিছু শাহালি মাজার থাকে? হেরা কোন জায়গায় থাকে ঢাকায়? বুঝলাম না। শাহালি মাজার মিরপুরে। মিরপুরে আমরাও থাকি। বাড়িটা অনেক সুন্দর। তো গাড়ি কেন হেরাজবল থাকে না? মানে দিনের বেলা একবার আসলে আপনাদের দেখাবো বাড়িটা ঘুরাইয়া। দিনের বেলা তো অবশ্যই আসবো বিয়ে আসলে। তো বিয়ের খাওয়া দাওয়া সব কিছু এখানেই হবে ওই মাঠে। তো দেখেন বাঁকায় থাকে হচ্ছে, আর হচ্ছে বাহিরে থাকে। বাহিরেও হইব কয়েকটা বাড়ি আছে। তো এখানে কেউ থাকে না, বাড়িটা করেই রাখছে, দেশে বাংলো বাড়ি হিসাবে করে রাখছে। মানে দিনের বেলা এটার একটা ভিডিও অবশ্যই হবে, ব্লগ। আমি তো দেখি নাই, এখন এসে দেখতেছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে বাড়িটা। তো চলো রাত্রে বেলা কি দেখবা? তাই? কোটি কোটি লাগছে, কয়েক কোটি টাকা লাগছে। কয় কোটি তো জানি না আমি। জমির দাম তো কয় লাখ। জমির দামই 1 কোটি আছে। দূরে দূরে ওরা গেলে তোমার আইনে দেবে। তো ওই যে ওই বাড়িটা থেকে ঘুরে আসলাম। তো ওই বাড়িটার বিকেলে দেখি নাই, বিকেলে দেখলে অবশ্যই একটা ব্লগ করতাম। তো ওই বাড়িটা নিয়ে একটা ব্লগ অবশ্যই পাইবেন আপনারা আমরা যাওয়ার আগে। পুরো বাড়িটা ঘুরেই দেখাবো দিনের বেলা, ভিতর থেকে ভিতরে বাহিরে সব জায়গায় দেখাবো। তো আজকেই বলছিল ওনারা বসতে, তো আমরা বসি নাই রাত্রের বেলা। তো এই জন্য তো দিনের বেলা পুরো বাড়িটা ঘুরেই দেখাবো এবং ভিতরটাও দেখাবো। আর হয়েছে এখন হয়েছে বাড়িতে যাব। মিমের বাবা গেছে ঢাকায়, বাসায় গেছে। ওই যে আলিপের স্কুলে ভর্তি করতে হবে, কালকেই লাস্ট ডেট। তো 21 তারিখ লাস্ট ডেট। তো কালকেই চাইছি যে ভর্তিটা করাই নেবে। তো এই জন্য মিমের বাবা বাসায় গেছে, আর আমরা ওদিক থেকে ঘুরে আসলাম। তো এখন বাড়িতে যাব, চলেন। বাবা কার কাছে যাচ্ছে? আরো কিছু লাগে তুই আমাকে করতে পারো, সমস্যা নেই। সম্ভব না, চললো না। তোমরা যেদিন আইছিলা সেদিনকার ব্লগ আপলোড করছো? হ্যাঁ সবাইকে আমি ঢুকতেও পারতেছিল আর দেখতেও পারতেছিল। হ্যাঁ, এটা শেষ হয়েছে। আর আজকেরটাও এডিট করা শেষ সকালে সামনে। আর দেখো কিনে থাক হাতে কি ও হাজুগুজু করবে না না? না, ওই জান্নাতের কথা বলি। খাই খাই মিম, মিমের ভাত খাওয়াই দিতেছে, ও আবার উপকার করতেছে। তো জান্নাতি আমার উপকার করে দিতেছে, মিমের ভাত খাওয়াই দিতেছে। মিম ভাত কয়টা খাইয়ে লাও আগে, তারপর খেলো।
তাহলে আর খিদা লাগবে না নে। হ্যাঁ ওইটাই তো। মাইয়েরা বিয়ে দিলে ওই যে কান্দে না, আর ওই কান্দে না হ্যাঁ সারা দিন ডেট কান্দে। কানবে কি 3 দিন আগে? হয় হ্যাঁ 3 দিন আগে কানলে চোখ মুখ ফুলে গেলে হেবার। হ্যাঁ হ্যাঁ আসলে কানলে এখন যা কান্দার কান্দো, মেকআপের পর কিন্তু কান্দো না। এই 8-9 হাজার টাকা দিয়ে সাহায্যে কান্দে যদি হইয়া নষ্ট হয়। পার্লারে কত হয়েছে কন্ট্রাক্ট? 12,000। 2 সাজ সাজাই দেবে। রামপুরের বউ নাকি? রামপুরের বউ, ঢাকার স্থানীয় বউ। রামপুরে কোন? এই এই বিয়ের কনে, এই মুখ দিয়ে কাপড় সরাও। বিয়ের কনে তোমার এই সাজে একটু মানুষে দেখুক। তো এই হচ্ছে আমাদের বিয়ের কনে। দেখি তোমার আংটিটা কেমন ডিজাইন, সুন্দর হয়েছে। তোমার সাথে কথা নাই, তুমি আমার নেও নাই। আইতে এই জায়গায় না, তোমার আমি কয়বার কইছি? এই জায়গায় তো এনি তো কালকে আইছি। এলি তো না ঢাকা হয়তো আইতে বাজার কোথায় গেছে না? আমরা বাসায় আছি, আইবে। তোর বাড়ি এই জায়গা না? তোর বাড়ি এই জায়গা তো কত দূরে? হ্যাঁ কি না থাক পরে আবার তুমি না করে দিবে। কি আগে আগে ভাত খাইছো না? একটু পরে খাও কেক। কেক আবার একটু লাইন ছিঁড়া রাখছে কি? পরে খাও। ওই এইটা এই কয়টা লাইট জ্বলে না। এই এখান থেকে লাইন ছিঁড়া এখানে জ্বলে। মিম আসো, বাইরে খুবই ঠান্ডা। দিমু আসো। আয় আলে খাইছো কিছু? ভাত খাবি না আবার? ভাত খাবি না? একটু পেটটা বসছে। আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি। আমাদের কার বিয়ে আপনার? আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে না? মেয়ের মা, বড় খেলা। বড় খেলা। মা। জুনায়েদ তরকারি কেমন হয়েছে? ওটা ওটা ওষুধ, ওষুধ। বাবা মারবে, ভাত খাও, ভাত খাও। বাবা মারবে, ওই যে বাবা আসছে। তোমার বাবা কোথায় গেছে? কোথায় গেছে বাবা? গাড়ি। ওই রুমে মেহমান আইছে, পরে দেখ পানে। তোমার নানু কই? নানু আপা কই? আপা আপা ঘুমাইছে। আমার ভাগ্না বউ ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছে। একমাত্র ভাগিনা বউ। তো এই আমার বড় আপা, আমার বড় ননদ। এ আসলে অন্য অন্য দাসী কিন্তু ছোট ননদ পায়, ননাস পায় না। আমার ননাস। এটা স্বামী তো শ্বশুর বাড়ির কাছে। তুমি কবে যাবো? মিম ময়লা লাগে। আমি তোমাকে দাওয়াত দেওয়ার লাগে আমি তোমাকে খুঁজছি, যেটা সত্যি কথা। রাকিব না যাই শিখেই দেখি। তাই এখনকার কালকে নাচবা হেবার না? নাচটা কি বড় জিনিস জানো দি? দোয়াটা যারও সিলাই আছে তারে আল্লাহ ভালো রাখুক, সুস্থতা হোক। তোমার কিন্তু দাওয়াত আমি, তোমরা বলে 4 জন আছো, রাকিব বলে 4 জন আছো, 4 জন তুমি দাওয়াত দাও। আর ওরও কইছি কয়দিন যে নাম্বার দাও। তুই একটু নাচ। কয়দিন ধরে বিয়া পড়ছে তো ফাঁক দেখালে দৌড় পারতাছি। যেভাবে দেওয়া চলে আমার মানে কোন জায়গায় দিতে
হ্যাঁ একটু আজকে নাচ দেখান লাগবে। কি ভিডিও করতাছ আল্লাহ আইসি শোনো এরাগুলাতে সরকারি চাল দাও, 2 আলু দাও আর একটা পয়সা দেবেন, 1 বোতল তেল দিবা। আর যারা চলে আসছি আমাদের আল্লাহ অনেক ভালো রাখে। নাচা লাগবে, নাচা লাগবে, নাচ না নাচলে সার মনে আসবে। মানুষ খবর করতেছে তাও সেটা কথা বলতে হলুদ আইব না, হলুদ আইয়েন রাইতে। নাচ গান তো হলুদই হইবে, বিয়ে আর কি হলুদ এই বৃষ্টি আবার সকালে লাইভের কইছে কেন? এত সকালে এত সকালে বিকালে কাজ আছে বিকালে কাজ আছে, এখন কিছু দিবে না। ওখানে চাল টোল আমি দিয়ে দেবো আর সন্ধ্যার পরে বাজে কথা কই না সকালবেলা আইছি আল্লাহ রাসূলের নাম নিয়ে আইছি কইছি যেভাবে দেওয়া চলে নাচ গান বড় না যদি ভাগ্যে থাকে আমু আইছি কম হলুদ আইব না। ও টাইম মানে কম বেশি আইছি কম বেশি করে দাও গা সকালবেলা আইছি দাও। চাল তো একটা বলে দিন নানো চাল দাও। এই দিবেন না তো সরকারি চাল দাও। না 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 আমার খালারা তো এমন নাই আমার খালা একটা বিবেক করে দিব আমরা বড় আমার খালার কাছে বড় চাই নাই আমার খালার কাছে বড় কই নেই আমার বাটা টাটা দরকার রাখো যে সুন্দর বাড়ি নালি না তো 8,000 টাকা নিমু বাবা, লাইট একটা পুরা রাস্তা ছড়ায় লাইট জ্বালাইছে। চিল্লাইবো না না হেগো দিকটাও তো বুঝতে হইবে। করেন যাতে ভালো থাকে মাইয়েরা। সবার কাজ করাই হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ ভালো রাখে সবাই। বিবেক করে দেখা এইটা কিন্তু না হেগো দিকে একটু চাইতে হইবে। একটা বিবেক করে দে মা ছোট এটা নাট্টু ওই দিয়া যাইয়া সিঙ্গের বাজারে নাস্তা। দেওয়া লাগে দেওয়া। আর ছোট বটলে দাও আসলে কিন্তু ডাইলে তোমার নামে রাও এটা দিও না খালা ধর খালা করে মানে বিবেক করে দেখা মা কত ভাই বাংবা মা আমরা খায় দোয়া করব তোমার শুনবা। আর বাপে অ্যাক্সিডেন্ট হইছে, এই যে সাইড এখানে সাইডে ঠিক এনে জল অপারেশনটা করে না যত মাইনে তুমি দেখো মোবাইল দেখো আল্লাহ ভালো করুক মা আল্লাহ ভালো করুক মা একটা বিবেক করে দাও গা মায়া নয় না মাথার পায়ে ধরি মা সকালবেলা এই করছ না না দরদি না আয় না বাথরুম তো আছে ডালডান তো আছে খাই আয় না দরদি যাও আমি যাই আমার লক্ষ্যে কয় দরদি আইও না। না দরদি তো এইবারই লোক আইবে না তাই হার বেটি। দিন মায়ে নাতি হ্যাঁ কি কাও কানে কানে ফুসফুস ফুসফুস করে কত জায়গা বাংলা দোয়া করি আল্লাহ এই মেয়ের এই বাতে কাপড়ের দিন নি করে আল্লাহ শান্তি দাও 5 লাখ টাকা ব্যাংক অনুষ্ঠানটা করবা কত খাওয়ার নষ্ট হইব কত টাকা কত জায়গা ঘুরে যাইব ভালোবাসা জানি না বন্ধু প্রেম দেখারে তুমি আমার জীবন তুমি আমার জয় বন্ধু তুমি কই ভালো বুঝি ভালো বুঝি প্রেমের কারখানা হাজার হাজার চলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা
জানি না বন্ধু প্রেম দেখারে কয় তুমি আমার জীবন ওই তো বোন আর মাইয়ার বিয়া হ্যাঁ শুধু বিয়া বুঝি চাই রে বন্ধু তুমি কই কই রে পানো বুঝি যাই রে বন্ধু নাই বন্ধু বাসায় গেছে না দেওয়ান যাইতেন আমার ভাই থাকলে যাইতেন দাদা ঢুকে দেই হ্যাঁ বান্ধবীর লাগে আর একটা দেন এ যা দেখি কেমন আর নাচে না বিয়ে অনেকে নাচে নাচে যা যা এটা কি কয় ভাই ভালো কোদারি কাছে নূরের দয়ালি জিনিস কোদারি কাছে নূরের দয়ালি জিনিস গায়েবের বাণী তার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই রে এক আল্লাহ দুসরা কোন মাবুদ নাই রে এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতে কান্নালি রাসূলুল্লাহ সাফায়াতে কান্নালি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবী আদম সবির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সবির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজির প্রেমে কাবা হয়ায় তালা নবীজির প্রেমে কাবা হয়ায় তালা মুস্তাফা নবী সাফায়াতের কান্দালি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দালি রাসূলুল্লাহ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ নয় সে গোলাপের বাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজির প্রেমে কাবা হয়ায় তালা নবীজির প্রেমে কাবা হয়ায় তালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাবিয়া বলে কাঙালো নলে দয়ালো নবীর দেখা না পাইলে ভাবিয়া বলে কাঙালো নলে দয়ালো নবীর দেখা না পাইলে আপন হাতে মালা গেতে পরাইতাম গলে আপন হাতে মালা গেতে পরাইতাম গলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা আমার আবার দিচ্ছি আমার ভালো তো কই আসলে দিয়ে মাথা রেলে দিব কিন্তু নাচ কিন্তু মন মতো হয় নাই আর একটা দিল ভালো হইতে বক যদি থাকতো তাহলে এক গানের জায়গা দুই গানে নাচো তোমার ছোট বক্সটা ছোট বক্সটা একটু বাজাই দাও আর একটা নাচ দেখি
দোয়াটা বড় দোয়া করে হ্যাঁ। আমি আর এই ভাতের কাপড়ে দিন নি ঠিক আছে দোয়া তো করছো আর না তোমাকে নাচ কি প্রতিদিন দেখতে পারমু এই জায়গা দেখছো হ্যাঁ নাচ গান করো না আমার খালুর দিন আল্লাহ গান করতে ভালো রাখে আল্লাহ যেন সুস্থ রাখে আমার বোনের ভালো বাড়ি বিয়ে হইতে আল্লাহ সুখ দুঃখ শান্তি দুঃখ ভালো রাখো সবাই ভালো থাকো আর ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ অত বুঝাই তো যে আফাই দিয়েছে আরে ওই ভালো ব্যবহার করলেই ভালো হুম হুম আর খারাপ করলে কোনো তো আমরা তো সকালবেলা উঠছি ঘুম থেকে উঠে চা বিস্কুট খাইছি তারপরে বাড়িতে হিজলা আসছিল দেখলেনি তো হিজলাদের নাচ দেখলাম সকাল সকালই হিজলাদের নাচ উপভোগ করলাম তো কালকে রাত্রে তো মেহেন্দি হওয়ার কথা ছিল কিন্তু রাত্রে দেখা যায় সব কিছু সারতে সারতে অনেক মেহমান ছিল গেস্ট ছিল তো সারতে সারতে অনেক মানে রাত হয়ে গেছিলো প্রায় 2টা 2:30 বাজে গেছিলো তারপর আর কেউই শীতের মধ্যে মেহেদি পড়তে রাজি হয় নাই তো এখন হচ্ছে আমাদের কনে যাবে পার্লারে মেহেন্দি পড়তে আর আমরা সবাই বাসায় পরবো মেহেদি তো আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।